ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিতেছেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইল তোমরা ইনসাফ করো। আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে আপনারা বলেন, ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। সমাজে যত ঝগড়া লাগে সব ঝগড়ার মূলে দেখা যায় পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে, অথবা পাওনা নাই তবুও পাওনা দাবি করার কারণে যত ঝগড়া, যত মারামারি, যত কাটাকাটি, যত খুনাখুনি সমাজে হয়, এই তিন কারণে হয়। হয়তো পাওনাদারের পাওনা দেয় না, আর নয় দিতে গিয়া কম দেয়, আর নয় পাওনা নাই তবুও পাওনা দাবি করে। এই তিন কারণে ঝগড়া হয়, আর ঝগড়ার পরিণতিতে খুন হয়। আর এই সমস্ত অপরাধের কারণে কিয়ামতের দিন নিজের সব অপরকে দিয়া, অপরের গুনাহ নিজে নিয়া জাহান্নামে যাইতে হবে। এটা হলো আখিরাতের শাস্তি। আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণদণ্ড দেওয়া। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কে কার দায়িত্বশীল রাসূল ব্যাখ্যা করে বলছেন, আমি সংক্ষেপে কই। রাসূল বলেন, তোমার অধীনে যদি কোনো লোক না থাকে, তোমার অধীনে যদি চাকর চাকরানি না থাকে, তোমার অধীনে যদি কর্মচারী না থাকে, তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে, তোমার 3.5 হাত বডির জন্য তুমি দায়িত্বশীল। 3.5 হাত বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আর যদি তোমার বউ বাচ্চা থাকে, তুমি একা নামাজি হইল না, হইলে নাজাত, জাহান্নাম থেকে নাজাত পাবে না। তোমার বউরে নামাজি বানাইছিলা কিনা এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার ছেলেকে নামাজি বানাইছিলা কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার মেয়েকে নামাজি বানাইছিলে কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার বউকে, তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল। রাসূল বলেন, দেশের নেতা, দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আশেপাশের বিভিন্ন বাড়িতে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এর অর্থ হলো আল্লাহ তোমাদের ইনসাফ করার আদেশ করেন, তোমরা ইনসাফ করো। সমস্ত মুমিন মুসলমান বান্দাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা ইনসাফ করো। এই ইনসাফের অর্থ কি? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইনসাফের অর্থ হইল পাওনাদারের পাওনা দিয়া দাও। তোমার কাছে যার যা পাওনা আছে পাওনা পরিশোধ করে দাও, এর নাম হইল ইনসাফ। পাওনা না দেওয়ার নাম বেইনসাফি। বুঝে থাকলে বলেন তো, ইনসাফ করে কে? পাওনাদারের পাওনা দেয় যে। বেইনসাফি করে কে? পাওনাদারের পাওনা দেয় না। ক্লিয়ার হলো? পরিষ্কার? আল্লাহ বলেন, তোমরা ইনসাফ করো, অর্থ পাওনাদারের পাওনা দিয়া দাও। পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয়, না দিলেই বেইনসাফি। এখন প্রশ্ন জাগে যে আমার কাছে পাওনাদার কে?
আমার কাছে কারো কোনো পাওনা থাকলে তো আমি দিয়া দেব, কারো কোনো পাওনা যদি আমার কাছে না থাকে তাইলে তো আমার দেওয়ার কিছু নাই। এই প্রশ্নের জবাব হইল, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার কাছে কারো কোনো পাওনা নাই। সমস্ত মানুষের কাছে অনেকের অনেক পাওনা আছে। এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল বান্দাদের কাছে আল্লাহ। সর্বপ্রথম পাওনা হইল বান্দাদের কাছে আল্লাহ। ইমর্মে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল, এই মেয়ে থাকলে আমি মানুষ দেখি না। বাট বলতে, আন্দাজ বরাত বলতে কোনো জিনিসটাই ফিসে মানুষ বুয়া তুই সামনে পুরাক কলে খার হইয়া থাকো, আমার মানুষ দেখা লাগতো না। ফ্যাংসা মাথায় কেন হতলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল বান্দা আল্লাহকে লা শরীক জানিয়া একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই হইল বান্দার কাছে আল্লাহর পাওনা। বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত। কাজেই যেই বান্দা ইবাদত করে ঠিক মতো, সেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দেয়। যেই বান্দা ইবাদত করে না, সে কার পাওনা দেয় না? আল্লাহর পাওনা দেয়। বলেন তো আপনারা, নামাজ ইবাদত নি? কোন বান্দা আসেনি নামাজ পড়ে না? এরা কার পাওনা দেয় না? যারা আল্লাহর পাওনা দেয় না, আপনার পাওনা কি পরিমাণ দিব? এটা হইল বুঝার মতো ব্যাপার। আল্লাহর পাওনা যারা আটকাইয়া দিছে, এরা বান্দার পাওনা কি পরিমাণ দিব? এরপরে রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল জান্নাত। কাজেই যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহও সেই বান্দার পাওনা দিয়া দিবেন। অর্থাৎ যেই বান্দা আল্লাহর ইবাদত ঠিক মতে করবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দিবেন। কাজেই সারা দুনিয়ার সমস্ত বান্দাদের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহ। সর্বপ্রথম পাওনা কার? আল্লাহ। এরপর প্রতিটি সন্তানের কাছে পাওনা আছে মা বাবার। আবার মা বাবার কাছেও পাওনা আছে সন্তানের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করো, এর মাধ্যমে আল্লাহর পাওনা দাও। সাথে সাথে বলেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, এর মাধ্যমে মা বাবার পাওনা দাও। কাজেই কেউ যদি কোনো সন্তান, কোনো মা বাবার সন্তান হইয়া থাকে, তাহলে তার কাছে মা বাবার পাওনা আছে। কেউ যদি কোনো সন্তানের মা বাবা হইয়া থাকে, তাহলে তাদের কাছে সন্তানের পাওনা আছে। কেউ যদি কোনো মহিলার স্বামী হইয়া থাকে, তাহলে তার কাছে তার স্ত্রীর পাওনা আছে। কেউ কোনো মহিলা যদি কোনো পুরুষের স্ত্রী হইয়া থাকে, তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে। কেউ যদি কোনো ছাত্রের শিক্ষক হইয়া থাকে, তাহলে তার কাছে ছাত্রের পাওনা আছে। কেউ যদি কোনো শিক্ষকের ছাত্র হইয়া থাকে, তাহলে তার কাছে তার শিক্ষকের পাওনা আছে। কেউ যদি কারো প্রতিবেশী হইয়া থাকে, তাহলে তার কাছে তার প্রতিবেশীর পাওনা আছে।
কেউ যদি একটা গাড়ির মধ্যে পাশাপাশি এক সিটের মধ্যে বসে তাহলে তার কাছে তার সাইটম্যানের ভাবনা আছে। কেউ যদি মানুষ হইয়া থাকে তাইলে তার কাছে ফিরিস্তারও পাওনা আছে, জীব জানোয়ারেরও পাওনা আছে। আপনারা মানুষ নি, তাইলে ফিরিস্তারও পাওনা আছে আপনার কাছে, জীব জানোয়ারেরও পাওনা আছে আপনার কাছে। কেউ যদি আলিম হইয়া থাকে তাহলে তার কাছে সাধারণ মানুষের পাওনা আছে। কেউ যদি সাধারণ মানুষ হইয়া থাকে তার কাছে আলিমদের পাওনা আছে। কেউ যদি সরকার হইয়া থাকে তার কাছে জনগণের পাওনা আছে। কেউ যদি জনগণ হইয়া থাকে তার কাছে সরকারের পাওনা আছে। হিসাব বুঝে থাকলে বলেন তো, দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যার কাছে কারো কোনো পাওনা নাই? এমন কোনো মানুষ? প্রত্যেকটা মানুষের কাছে অনেকের পাওনা আছে। বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, মানুষের কাছে ফিরিস্তার পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে। শিক্ষকের কাছে ছাত্রের পাওনা, ছাত্রের কাছে শিক্ষকের পাওনা। ইমাম সাহেবের কাছে মুসল্লিদের পাওনা, মুসল্লিদের কাছে ইমাম সাহেবের পাওনা আছে। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। হিসাব বুঝে থাকলে বলেন, পাওনা নাই এমন কোন মানুষ আসেনি জগত? এক একজন মানুষের কাছে অনেকের পাওনা আছে। এগুলি হইল পার্মানেন্ট পাওনা, স্থায়ী পাওনা। আর কতগুলি আছে টেম্পোরারি পাওনা, অস্থায়ী পাওনা। অস্থায়ী পাওনা কেমন? যেমন ধরেন, আপনার ক্ষেতের পাকা ধান কাটার জন্য 5 জন কামলা রাখলেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার ক্ষেতে ধান কাটব। আপনি এক একজন কামলাকে ডেলি 100 টাকা করে বেতন দিবেন। তখন আপনারা দুই পক্ষের মধ্যে দুইটা ভাবনা আছে। কামলার কাছে আপনার পাওনা হইল 10টা থেকে 5টা পর্যন্ত ধান কাটন লাগবে, এটা তোমার কাছে আমার পাওনা। এটা চুক্তির মাধ্যমে পাওনা হয়েছে। স্থায়ীভাবে আগের থেকেই পাওনা ছিল না চুক্তির মাধ্যমে পাওনা হয়েছে? চুক্তির মাধ্যমে পাওনা হয়েছে। কামলার কাছে আপনার পাওনা 10টা থেকে 5টা পর্যন্ত ধান কাটন লাগবে। 5টা বাজলে পরেই আপনার কাছে কামলার পাওনা হয়েছে 100 টাকা দেওয়ান লাগবে। এই পাওনাটা কি স্থায়ী না অস্থায়ী? এটা অস্থায়ী পাওনা। আপনি বাজারে গিয়া এক মাছওয়ালার কাছ থেকে 500 টাকা দিয়া 500 টাকার দাম ফুরাইয়া একটা বোয়াল মাছ কিনলেন। এখন আপনারা দুইজনের মধ্যে দুইটা পাওনা সাব্যস্ত। মাছওয়ালার কাছে আপনার পাওনা হইল যেই মাছটা ফুরাইছেন এই মাছটা আপনাকে দেয়া দিতে হবে। আপনার কাছে মাছওয়ালার পাওনা হইল এই মাছের মূল্য 500 টাকা আপনার পরিশোধ করে দিতে হবে। দেখি স্থায়ী পাওনা না অস্থায়ী? অস্থায়ী। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, আপনি ক্ষেতের মধ্যে 5 ঘন্টা 7 ঘন্টা ধান কাটার লাগি কামলা লাগাইলেন। 10টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা ধান কাটবো, টাকা পাইব আপনার কাছে কত? 100 টাকা পাইব। কত টাকাটা দিবার সময় যদি আপনি 100 টাকা না দিয়া 90 টাকা দেন, পাওনা পরিশোধ হইল নি না বাকি রইল? লাগবো নি ঝগড়া? অনেক মানুষে এখনো বুঝে না ঝগড়া লাগে কেন। পাওনাদারের পাওনা না দেওয়ার থেকে ঝগড়া লাগে, আর খুন পর্যন্ত ঝগড়া গড়ায়। ঝগড়া লাগে কই থেকে? পাওনাদারের পাওনা না দেওয়ার থেকে। গড়ায় কই পর্যন্ত? খুন পর্যন্ত ঝগড়া গড়ায়।
মুতাইজা মানে কুসুর খুনের ভয়াবহ পরিণতির কথা কইত। আগের কথা থইয়া এটা কোন যেত না, আগে বুঝন লাগবো খুন হয় কেন, ঝগড়া লাগলে খুন হয়, ঝগড়া লাগে কেন, ফাওনাদারের ফাওনা না দিলে ঝগড়া লাগে। কথা আগার থেকে বুঝন যাইব না গুড়ার থেকে বুঝন লাগবে? কথা গুড়ার থেকে বুঝন। তিন কারণে ঝগড়া লাগে। এক নম্বর ফাওনাদারের ফাওনা না দিলে, দুই নম্বর ফাওনার পরিমাণ কম দিলে, পাওনার পরিমাণ কম দিলেও ঝগড়া লাগে। তিন নম্বর পাওনা নাই তবুও পাওয়ার দাবি করলে। বুঝুননি কত কারণে ঝগড়া লাগে? তিন কারণে ঝগড়া লাগে। এক নম্বর পাওনাদারের পাওনা না দিলে, দুই নম্বর পাওনার পরিমাণ কম দিলে, তিন নম্বর পাওনা ছাড়া পাওয়ার দাবি করলে। পাওনা ছাড়া ওই পাওয়ার দাবি করে, তখনও ঝগড়া লাগে। তিন কারণে ঝগড়া লাগে। ঝগড়া যখন এই তিন কারণের কোনো কারণে লাগিয়ে যায়, এই তিন কারণের কোনো একটা কারণ যে বন্দার মধ্যে পাওয়া যায় এ পাপিষ্ট। প্রথম নম্বর কথা হলো একটা পাপিষ্ট। যে ফাওনাদারের ফাওনা দেয় না তাই বড় নেককার না একটা পাপিষ্ট? যে ফাওনাদারের ফুরফুরা ফাওনা না দিয়া অর্ধেক দেয়, অর্ধেক মাইরা দিত চায়, তাইনও একজন নেককার না পাপিষ্ট? যে বেটার কোনো ফাওনা নাই তবুও পাওয়ার দাবি করে, তাই নেককার না পাপিষ্ট? এই তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়ার সৃষ্টি হয়, আর ঝগড়ার পরিণামে সমাজে মানুষ খুন হয়। আগে তিন দল পাপিষ্টকে চিহ্নিত করতে হবে। আমরার শান্তির সমাজের মধ্যে কোন কোন পাপিষ্টের কারণে ঝগড়া লাগে আর খুন হয় আজকে বুঝলেন কিনা? কত দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে? তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে, আর ঝগড়ার শেষ পরিণাম হইল খুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছেন যে একটা খুন করে সে সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করার গুনাহে গুনাহগার হয়। কেমন কেমন সহজ খুনের গুনাহটা! ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা মানুষ খুন করে, আল্লাহ বলেন সে সমস্ত জগৎবাসী মানুষকে খুন করার পাপে পাপিষ্ট হয়। এত বড় জঘন্যতম পাপ ঝগড়ার কারণে হয়, আর ঝগড়া তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে। এই জন্য আগে চিহ্নিত করতে হবে আমাদের শান্তির সমাজ কোন কোন পাপিষ্টের কারণে ঝগড়া লাগে। এর আগে রাষ্ট্রিকা দাও, চিহ্নিত করো। কোন বেটায় মাসলের কাছে মাছ কিনা খাইছিল, টাকা দেয় না? কোন বেটায় দোকানদারের দোকানের মাল বাকি আনছিল, বকেয়া পরিশোধ করে না? পাপিষ্ট। ওই সমাজে ঝগড়া লাগায়, এর কারণেই সমাজে কোন হয়। কোন বেটায় খেত খামলা খাটাইয়া খামলার বেতন দেয় না? এরে ধরো আগে, এরে আগে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। হে মুসলমান সমাজের লোকেরা, তোমাদের মধ্যে যদি দুই দলে ঝগড়া লাগিয়া যায়, এই আয়াত বুঝবার লাগে আগে যত কথা কইছি স্মরণ রাখতে হবে। আল্লাহ যে বলতেছেন তোমাদের মধ্যে যদি দুই দলে ঝগড়া লাগিয়া যায়, কোন সময় লাগিয়া যায়? তিন দল পাপিষ্টের কারণে। বলেন মুসলমানের সমাজে ঝগড়া লাগিয়া যায় কত পাপিষ্টের কারণে? তিন দল পাপিষ্টের কারণে। এক দল পাপিষ্ট হইল ফাওনাদারের ফাওনা দেয় না, আর একদল পাপিষ্ট হইল ফাওনা দেয়, ফুরাফুরি দেয় না, আধা দেয়, আধা মাইরা দিত চায়।
আরেক দল পাপিষ্ট হইল পাওনা নাই তবুও পাওয়ার দাবি করে, পাওনা নাই তবুও পাওয়ার। এই তিন দল পাপিষ্টের কারণে মুসলমানের শান্তির সমাজের মধ্যে ঝগড়া লাগে। আল্লাহ বলেন আগেই এই তিন দল পাপিষ্টরে আগে সাইজ করো তোমরা বলে মিল্লা। তিন দল পাপিষ্টরে যদি আগে ভাগে সাইজ করে রাখতে পারো হাতে ঝগড়া লাগতোই না, খুন হইতো না। ঝগড়াও লাগবে না, খুনও হবে না, ঝগড়াও লাগবে না, খুনও হবে না। এই তিন দল পাপিষ্টরে যদি আগের থেকে সাইজ করে রাখুন যায়, আগের থেকে সাইজ করছো না ঝগড়া লাগবই। ফাওনাদারের ফাওনা দিছে না, এর সাথে ফাওনাদারের ঝগড়া লাগবই। ফাওনাদারের ফাওনা পুরাটা দিছে না, এর সাথে ফাওনাদারের ঝগড়া লাগবই। যে ফাইতো না তবুও ফাইতো দাবি করে এর কাছে, এর সাথে যার কাছে দাবি করে এর ঝগড়া লাগবে। এই ঝগড়া কেউ ফিরাই দিবে না। এইভাবে তিন দল পাপিষ্টকে সমাজের কর্তা ব্যক্তিরা সামলাইতে না পারার কারণে যদি ঝগড়া লাগেই যায়, তখন তোমাদের দায়িত্ব কি, করণীয় কি, বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুসলমানের দুই দলে এই তিন রকমের পাপিষ্টের কারণে দুই দলের মধ্যে ঝগড়া লাগেই যায়, তাইলে তোমরা যারা সমাজের কর্তা আছো, তখন বুঝন লাগবে সমাজের কর্তা কারে কয়। গায়ের দূরে সমাজের কর্তা হওয়া যায় না, সাফার দূরে সমাজের কর্তা হওয়া যায় না। সমাজের কর্তা হইতে তিনটা গুণ লাগে। কত গুণ? এক নম্বর, যারা হালাল হারাম জানে, হালাল হারাম। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে, ন্যায় বুঝে না অন্যায় বুঝে না, এনি সমাজের কর্তা হইবার যোগ্য, এ সমাজের কর্তা হইবার যোগ্য। যে হালাল হারাম জানে না সে সমাজের কর্তা হইবার যোগ্য না। কর্তা বানাইলে হারামের পক্ষে রায় দিব বিচারকিয়া। যে হালাল হারাম জানে না এর যদি সমাজের কর্তা বানানি হয়, বিচারকিয়া কিতা করব? হারামের পক্ষে রায় দিব। কি করব? এত হালাল হারাম জানে না, হারামের পক্ষে রায় দিব। তাহলে ভালো রকম বুঝেন, স্মরণ রাখেন, কর্তা হওয়ার কত গুণ? তিন গুণ। এক নম্বর, হালাল হারাম জানে। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে, ন্যায় অন্যায় বুঝে। তিন নম্বর, স্বার্থের লোভে পক্ষপাতিত্ব করে না। স্বার্থের লোভে পক্ষপাতিত্ব, নিরপেক্ষ। ঝগড়ার দুই পার্টির কোনো পার্টির পক্ষপাতিত্ব করে না। নিরপেক্ষতা যার মধ্যে, নিরপেক্ষতার গুণ যার মধ্যে পাওয়া যাবে, ন্যায় অন্যায় বুঝার মতো গুণ যার মধ্যে পাওয়া যাবে, হালাল হারাম জানার মতো গুণ যার মধ্যে পাওয়া যাবে, এরা হবে মুসলমান সমাজের কর্তা। এরা হবে মুসলমান সমাজের কর্তা। আমরা অনেক সময় সমাজ তিন যোগ্যতা যাচাই না করেই কর্তা বানাইয়া রাখি। তিন যোগ্যতা যাচাই না করেই সমাজের কর্তা গোয়ার গোবিন্দরে বানাইয়া তয়। ইগুয়ারে ঘুষ না খাইয়া বিচারও যায় ওই না, আসেনি ঘুষকুর, ঘুষকুর বিচারক আসেনি সমাজ। কেন ঘুষকুর হইল? ওই তিন গুণ যাচাই না কইরা হেরে হেরে মাতব্বর বানাইছে। এই কারণে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন তিন দল পাপিষ্টের কারণে মুসলমান সমাজে ঝগড়া যদি লাগিয়েই যায়, তাহলে কর্তারা এই দুই পক্ষের মধ্যে সমাধান করে দাও। কর্তারা সমাধান করে দিবে। কর্তা কারে কয়? যার তিন গুণ নাই, যার তিন গুণ আছে। এক নম্বর, হালাল হারাম জানে। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে। তিন নম্বর, পক্ষপাতিত্ব করে না। তিন নম্বর কি? পক্ষপাতিত্ব করে না। এই তিন গুণ বিশিষ্ট মানুষে আগের থেকেই মুসলমান সমাজের কর্তা বানাইয়া রাখো। এরপরে যখন তিন দল পাপিষ্টের কারণে মুসলমানের দুই দলে ঝগড়া লাগেই যাইব, এই সমস্ত কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইব দুই পক্ষরে লইয়া বউ।
মারামারি কোন পর্যন্ত করাইতে দিও না, এর আগেই দুনফক করে লইয়াব, বইয়া দেখো কোন জায়গার থেকে ঝগড়াটা লাগছে। যদি দেখা যায় দোকান বাকি খাইছিল বকেয়া দেয় না, কর্তা ব্যক্তিরা তারা বাধ্য করব তোর গুলার দাম বেচে বেটার পয়সা দেয়, তোর সালে টিন বেচে বেটার ভাওনা দেয়। কারণ পাওনাদারের পাওনা না দেওয়াটাই হইল সমাজের যত সব অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামার মূল কারণ। আল্লাহ বলেন শান্তির সমাজ গড়তে চাও, পাওনাদারের পাওনা দিয়া দেও, কম দিও না, আর পাওনা না থাকলে পাওনা দাবি করিও না। এই সমাজে অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কাজেই কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইল ঝগড়া লাগিয়ে গেলে পরে দুনু পক্ষের লইয়া বইয়া দেখো কোন পক্ষের দোষ, কোন পক্ষের দোষ, যে পক্ষের দোষ থাকে এই পক্ষের সংশোধন করে দাও। আর যদি উভয় পক্ষের দোষ থাকে উভয় পক্ষের সংশোধন করে দাও। উভয় পক্ষের দোষ কেমন একটা উদাহরণ দেই। এক বেটায় আর এক বেটার কাছে টেকা পাইতো 500, দেয় না। কত পাইতো? 500 দেয় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বেটার 500 টাকা পাওনা দেয় না। একদিন খুঁজতে 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 চাইতে 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 না দিতে না দিতে অতিষ্ঠ হইয়া যার কাছে 500 টাকা পাইতো এর 5000 টাকার গরু নিয়ে বাজারে বেচারিছে। বেচা 5000 টাকা খাইছে, পাওনা আসিল কত, মারছে কত, বেশি নিছে কত। এই দুইটারে লিয়া যদি মুরব্বীরা বিচারও বল, তাহলে দোষ শুধু এক পক্ষে পাওয়া যাইব না উভয় পক্ষে? উভয় পক্ষে। এটার বিচার কেমনে করবেন তারা? এটার বিচার করবেন তোর গরু 5000 টাকা এটা বেচছে, এই 5000 টাকার মধ্যে হের পাওনা আছে 500, এটা তুই ভাইতে না। হের পাওনা হের একে দিব, বাকি 4000 হের, বাকি 4000 পরিশোধ কর। বাকি 4000 তোর গরু বেচছে, হের বাকি 4000 4500 পরিশোধ কর। যদি দুনু পক্ষের দোষ থাকে দুনু পক্ষের সংশোধন করে দিবেন, যদি এক পক্ষের দোষ থাকে এক পক্ষের সংশোধন করে দিবেন। এই সংশোধন যদি কোনো পক্ষ মানতে রাজি না থাকে, কথা বুঝতেছেন তো? 3 ধরনের পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে, শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়। ঝগড়া লাগলে পরে সমাজের কর্তা ব্যক্তিরা এই ঝগড়া মীমাংসার দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সমাজের কর্তা ব্যক্তিরা দায়িত্ব দিয়েছেন, ঝগড়া মীমাংসা করে দাও, তোমার দায়িত্ব। দুই দলে ঝগড়া লাগলে ওগুলো যদি তামসা দেখে কেউ যদি মীমাংসা করতে যায় না, সমস্ত ঝগড়ার গুনাহ, সমস্ত খুনের গুনাহ, সমস্ত মাইরের গুনাহ, সমস্ত মামলার গুনাহ যে তাই তামসা দেখছে এই তার আমল নামা তোলে হইব। কথা বুঝুননি না? বুঝুন না? তাহলে দুই দল মুসলমানের ঝগড়া লাগলে ওগুলো তামসা দেখার অধিকার আছে না মীমাংসার দায়িত্ব আছে? মীমাংসা করার দায়িত্ব। মীমাংসা করতে গিয়া এক পক্ষের দোষ পাইলে এক পক্ষের সংশোধন করবেন, দুই পক্ষের দোষ পাইলে দুই পক্ষের সংশোধন করবেন। সংশোধন করে দিলে পরে যদি কোনো এক পক্ষ সংশোধন মানতে রাজি না থাকে, তাহলে এরা কিটা করন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। কর্তা ব্যক্তিরা মীমাংসার বৈশা ইনসাফের সাথে সংশোধন করে দিলে, মীমাংসা করে দিলে, সমাধান করে দিলে যে পক্ষ মানবে না, আল্লাহ বলেন অগলে মিল্লা এটারে ধরো, অগলে মিল্লা এরা এরা ধরো, এরা সাইজ করে লাও। এর কারণেই সমাজে ঝগড়া হয়, এর কারণেই সমাজে মারামারি হয়, এর কারণেই সমাজে খুন খারাপি হয়, এর কারণেই সমাজে দাঙ্গা হাঙ্গামা আর মালি মামলা হয়। এরে ধরো, এরে সাইজ করো।
কর্তা ব্যক্তিরা সমাধানও বৈশা সমাধান দিলে পরে যে কয় মানে না, আল্লাহ বলেন ইটারে অগলতা মিললে ধরো, অগলে মিললে এটারে ধরো। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে ব্যবস্থা দিছেন, তিন দল মানুষ, তিন দল পাপিষ্টরে আগে সামলাও, ঝগড়াই লাগবে না। কোনো পাপিষ্ট বেসামাল হইয়া যদি ফাওনাদারের ফাওনা না দিয়া, অথবা কম দিয়া, অথবা অন্যায়ভাবে ফাওনা দাবি করে ঝগড়া লাগাইয়েই দেয়, তাইলে সমাজের কর্তা ব্যক্তিরা তোমরা মীমাংসা কইরা দাও দুই পক্ষের দিকে। মীমাংসার ব্যবস্থাও বাতাইছি। মীমাংসা কইরা দিলে পরে যদি কোনো পক্ষ মীমাংসা মানে না, আল্লাহ বলেন সবে মিল্লা যে মানে না এরা দুইটা শাস্তি কিনে নাও। বলেন আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা সমাজ চালু থাকলে দাঙ্গা লাগবো না, দাঙ্গা থাকবো না, মারামারি হইব না, কিচ্ছুই হবে না। আল্লাহর দেওয়া দায়িত্বগুলি যারাই পালন করবে না, যারাই অবহেলা করবে, এরা সবেই দাঙ্গার জন্য দায়ী থাকবে, মারামারির জন্য দায়ী থাকবে, খুনাখুনির জন্য দায়ী থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ নামের একজন শাসনকর্তা ছিলেন। এরকম অনেক সাহাবীরে এসে খুন করছে, একজন দুইজন সাহাবীরে খুন করছে, অনেক নির্দোষ সাহাবীরে খুন করছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ খুনি, জালিম শাসক হাজ্জাজ খুনি, সে মারা যাওয়ার পরে এক বুজুর্গ তারে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি খুন কইরা মরলে দুনিয়ার থেকে, কবর তোর খবর কি, তোর কবরের অবস্থা কি? সে জবাব দিল, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর নামের একজন নির্দোষ সাহাবীরে যে আমি খুন করছিলাম, এই জন্য আমারে সব সময় জব করা হইতেছে আর গলা জোড়া লাগা হইতেছে, জব করা হইতেছে আর গলা জোড়া লাগানি হইতেছে। এই অবস্থা কিয়ামত পর্যন্ত চলবে। কটা খুনের বিচার? একটা খুনের বিচার মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত তারে জব করা হয় আর গলা জোড়া লাগানি হয়, জব করা হয় আর গলা জোড়া না লাগানি হয়, কিয়ামত পর্যন্ত চলবে। খুনিরা কান ফাইতে শোনো, মানুষ খুন করার নিশায় গাঞ্জার নিশার মতো যারা ধরছে, কান পাইতে শোনো, মানুষ খুন কইরা গাতার যাইবা, সেই চালাইব ফিরিস্তায় ধরে, সেই চালাইব ফিরিস্তায়। তোমারে ধরতে পুলিশ লাগতো না, সরকারের দুনিয়াতে চুর ধরতে পুলিশ লাগে, বলেন কবরে ঢুকলে পরে ফিরিস্তায় ধরতে পুলিশ লাগবো? পুলিশ লাগতো না, সেই চালাইব দিলে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ঝগড়ার বিচার গেল রাসূলের কাছে। এক ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার একটা কাপড়ের দোকান আছে, দোকানও কাপড় বেচা কিনা করার জন্য আমি একটা বেতনভোগী চাকর রাখছি। সে বেচা কিনার ডিউটি করে আর নির্ধারিত পরিমাণে আমি তার বেতন দেই। কিন্তু এই কর্মচারী, আমি যখনই দোকানে থাকি না তখনই আমার দোকানের কাপড় চুরি করে। কর্মচারী আমার দোকানের কাপড় চুরি করে। ফাওনা নিছে না জুলুম কইরা নিছে? হ্যাঁ, ফাওনা না, এটা জুলুম। আমিও যেদিন দরদাম পারি ইচ্ছা মতো সাইজ করি, হেও যেদিন আমি দোকানও না থাকি ইচ্ছা মতো আমার মাল চুরি করে, আর আমিও যেদিন দরদাম পারি ইচ্ছা মতো হেরে ভিটাই। কইয়া লোকটায় রসুলটা কয়, ওগো আল্লাহ রসুল, আমরা দুইজনের মধ্যে কিয়ামতের দিন আল্লাহর দরবার বিচারটা কেমন হবে? হে কি পরিমাণ কাপড় আমার চুরি করলো এটাও আমি জানি না, আর কি পরিমাণ ফিটাইলাম এর দ্বারা চুরির বিচার হইল না বাকি রইল হাওটাও আমি জানি না। কারবারটা এইভাবে চলছে। কইয়া লোকটায় রসুলকে জিজ্ঞাসা করে, আমরা দুইজনের বিচার কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিভাবে হবে? রাসূল বলেন,
যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হয়, এটা তো কেউ জানে না। দুনিয়াতে কি পরিমাণ মাল চুরি করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি হবে, আল্লাহ জানেন, আর কেউ জানে না। তাই রাসূল বলেন, যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তির যোগ্য হয়, তোমার ফিটাটা যদি সেই পরিমাণ হইয়া গিয়া থাকে, তাইলে তোমরা দুজনের বিচার দুনিয়াতেই শেষ। দুজনের বিচার দুনিয়াতেই শেষ। যে পরিমাণ মাল খাইছে এই পরিমাণ ফিটিয়া খাইছে, শেষ। আর যদি যে পরিমাণ মাল চুরি করছে তোমার ফিটাটা যদি এর থেকে কম হইয়া থাকে কিছু, তাহলে দুনিয়াত ফিটা খাইলো, আর আখেরাতে আরো যে ফিটা বাকি রয়েছিল ইটার পরিবর্তে হের সওয়াব তোমারে দিব, আর নিলে তোমার গুনাহ সে নিবে। আর যদি তোমার ফিটাটা তার চুরির শাস্তির থেকে পরিমাণে বেশি হইয়া থাকে, তাহলে দুনিয়াতে তোমার মাল হয়ে গেল, আখেরাতে তোমার সওয়াব এই সূর্যে দিয়া তুমি খালাস পাওয়া লাগবে। রসুলের ফয়সালাটা বুঝে থাকলে বলেন, আল্লাহর দরবারে কোনো ঝগড়ার মীমাংসার কোনো ব্যবস্থা বাকি আছে না? সব পরিষ্কার, সব পরিষ্কার। এই প্রসঙ্গে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় জানতে হবে, সেটা হইল, আমি যদি কোনো মানুষের অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, আমি যদি অন্যায়ভাবে কোনো মানুষের সাথে ঝগড়া করে থাকি, আমি যদি অন্যায়ভাবে কোনো মানুষের সাথে মারামারি করে থাকি, আমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করে থাকি, অথবা আমি যদি অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভোগ করে থাকি, কিয়ামতের দিন আমার বিচারটা আল্লাহর দরবারে কি রকম? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রাসূল বলে, জবাব ঠিক হইছে না, জবাব ভুল হইছে। দুনিয়ার জীবনে টাকা পয়সা না থাকলে তারে অভাবগ্রস্ত পায় না, ধন সম্পদ না থাকলে তারে অভাবগ্রস্ত পায় না। বরং অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের বিচারে সম্পদশালীর থেকে যারা সম্পদ নাই এরা 500 বছর আগে ব্যস্ত নেই। দুনিয়াতে ধনী 500 বছর হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে যারা গরিব হয় 500 বছরের গরিব হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে আল্লাহ তোমারে 100 বছর গরিব বানায় রাখছিলেন, হাসরের বিচারে ধনীর 500 বছর আগে তোমাকে জান্নাতে পৌঁছায়। এই বিষয়গুলি যদি গরিব মুসলমানে জানতো, সারা জীবন ধনী হইবার লাগিয়ে আফসোস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান, এক একজনকে এক এক কারণে ধনী বানান। যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন? 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত, 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে বান্দারা, তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে, আর কারে গরিব বানানি দরকার কোন কারণে। এটা তোমরা রাত দিছি না, এটা আমি আল্লাহ রাত রাখছি।
ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে, আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানিয়ে রাখেন। তবে যারা গরিব, যারাদেরকে আল্লাহ 500 বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানায় রাখেন, আল্লাহ রসুল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে, এরার মনটা গরিব থাকে না। এখন এই কথাটা বললেন, মন কেমনে গরিব থাকে না? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আল গানা গানান নফস। একজনের 1000 টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি, প্রত্যেক দিন। এখন দেখা যায় তার 1000-এ ফুসে না, 5000-এর দরকার। এর কিছুদিন পরে 5000 টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল, এখন দেখা যায় তার 5000-এ ফুসে না, 20,000-এর দরকার। কিছুদিন পরে দেখা যায় তার প্রত্যেক দিন 20,000 টাকা রুজির ব্যবস্থা হয়েছে, এখন দেখা যায় তার 20,000-এ ফুসে না, 50,000-এর দরকার। বুঝা থাকলে বলেন, রুজি যতই বাড়তাছে দরকার ততই কমতাছে না আরো বাড়তাছে? রাসূল বলেন তুই ধনী না, তুই গরিব হই। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব হইছে? এই যে আপনারা বোঝা দরকার, ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব। তুই গরিব, তুই কোটি টাকার মালিক হইও গরিব। আর এক বেটায় সারাদিন রিক্সা চালায়, তাও রিক্সা নিজের টাকাইতে কিনতে পারে না। মালিকের কাছ থেকে 100 টাকা দৈনিক ভাড়া দিয়া রিক্সা আনে, ভাড়া 100 টাকা দিয়ে ভাড়া করে সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইনা 250 টাকা রুজি হয়েছে। রিক্সাটা মালিকের কাছে বিকালে সঞ্জীবের সময় রিক্সার ভাড়া 100 টাকা দিলাইছে, আর কত রয়েছে? 150। এই 150 টাকায় দিয়া শাক শুক্তি নুন মরিচ তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে গড় রান্দা বাড়া করাইয়া বিবি বাচ্চা নিয়া পেটটা বুইরা খাইয়া যে ঘুমাইছে, হয় আমার অৎকান হইল ইশারে আল্লাহ যথেষ্ট খাওয়াইছে। এবার মনে মনে হয় আমার আরো লাগে না, অৎকান হইল ইশারে। আল্লাহ রসুল বলেন তোমার ধন কম হইতে পারে, কিন্তু তোমার মন গরিব না, তোমার মনটা ধনী। ধন ছাড়া কেমনে মানুষ ধনী হয়, আর ধন পাইয়াও মানুষ কেমনে গরিব হয়, আল্লাহ রসুল পরিষ্কার ভাবে হাদিসে বুঝাই দিয়েছে। এই জন্য রসুল বলেন আল গানা গানান নফস। ধনের দ্বারা ধনী হয় না, মানুষ মনের দ্বারা ধনী হয়। ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয় মানুষ। আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো, নিজের ক্ষেত শ্বাস কিতা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার ফুসে না। মানুষের 5000 না দিলে তোমরা সবাই যেতাম না। ঠেক্কা দেওয়া আরম্ভ করছে 5000, কমাস পরে 10,000 না দিলে যেতাম। ঠেক্কা মানুষে দেয় 10,000, এখন 50,000 না দিলে যেতাম। ঠেক্কা কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন ঘন্টা 1 লাখ না হইলে হইতো না। এখন ঠিক বেঠিক করে কইবেন, আগের হাদিস বুঝা থাকলে কই এ ধনী না গরিব কেনে? টেকাও বাড়ে, টেকাও যেমন বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে। তোর দরকার কমে পুরায় না কোনো দিন। তুই কোটি টাকার মালিক হইলেও তোর অভাব যাইতো না, তুই অভাবগ্রস্ত। মৌলবীর মাঝে যদি অত লোক থাকে টেকার, পাবলিক যাইব কো? এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? হ্যাঁ, এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি। আলাইকুম ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেতে শ্বাস করার মতো একটা কথা। এই কথাটা হইল, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন
ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে দুনিয়াতে? সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রিক্সাওয়ালার কথা ইয়ার তাহলে আবার কই, বেটায় ফেটটা বইরা খাইয়া ঘুমাইবার সময় হয় আরো লাগে না, ওৎকানুই চলে, এ অভাবগ্রস্ত না? অভাব নাই, অভাব নাই। এই জন্য সাহাবায়ে কেরাম যখন বললেন যার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই সে অভাবগ্রস্ত, রাসূল বললেন জবাব ভুল হয়েছে, জবাব ঠিক হয়েছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে। তখন আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত লোক হইল দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত, কপাল পুরা, যারা নমাজ রোজা ইবাদত বন্দেগী অনেক করছে, ফরজ আমলও করছে, নফল আমলও করছে, দৈনিক 5 বেলার নামাজও পড়ছে, রমজান মাসের রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে, তাসবিহও করছে, জিকির আজকারও করছে, কুরআন তেলাওয়াতও করছে, দোয়া দুরুদও পড়ছে, কিন্তু মানুষের পাওনা আদায় করছে না। ওই আলোচনা মনে আসেনি? মনে আসেনি? মানুষের পাওনা আদায় করছে, পাওনাদারের পাওনা দিছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহর আদেশ তোমাদের প্রতি, পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখিরাতে শান্তি চাও। যে পাওনাদারের পাওনা দেয় না, এর আখিরাতে তো শান্তি নাই, ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাজেও শান্তি থাকে না। পাওনাদারের পাওনা যে দেয় না, এ শুধু আখিরাতে অশান্তি পাইব না, দুনিয়ার সমাজেও এর কারণে অশান্তির সৃষ্টি হয়, দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয়। একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের, একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা। সম্পদের পাওনা কি? যদি আমার সাথে তোমার কোনো লেনদেনের চুক্তি হইয়া থাকে, তাহলে চুক্তির টাকাগুলি আমারে দিয়া দাও তুমি, এটা তোমার কাছে আমার সম্পদের। ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে 7 ঘন্টা ধান কাটবো, 100 টাকা পাইব, এই 100 টাকা হইল এই ধান ক্ষেতের মালিকের কাছে কামলার পাওনা। আরেক রকম পাওনা আছে মানুষের কাছে, মানুষের এটা হইল ব্যবহারের পাওনা। এইটার বড় অভাব এই সমাজে আমাদের। আলোচনা হয় না, আলোচনা একটু কঠিন আছে, এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেনও না, আর সাধারণ মানুষে জানেও না। একটা ব্যবহারের ভাবনা আছে। ব্যবহারের ভাবনাটা হইল আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া, এটা আমার কাছে আপনার ভাবনা। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ভাবনা, তুমি অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। কোনো অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। এটা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের পাওনা। যেমন ভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার, তেমনি ভাবে আমার সাথে অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকারও নাই তোমার। এই দুই ধরনের পাওনা একজন মানুষের কাছে আরেকজন মানুষের থাকতে পারে। অন্যায় ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে? হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। আমরা সমাজের প্রায় সমস্ত মানুষে সম্পদের পাওনাটা বুঝে, কিন্তু ব্যবহারের পাওনা বুঝেই না। অন্যায় ব্যবহার করে কষ্ট দেওয়া যে হারাম, এটা বুঝেই না। অত্যন্ত ছোট ছোট বিষয় চরমভাবে অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষে কষ্ট দেয়, অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে ওই লোকটার কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছে। উদাহরণে লেখছেন, তুমি বাসে উঠছো, যাইবা একটা বাসের মধ্যে 2 জন মানুষ বসার মতো একটা সিট বানাইছে 3 হাত লম্বা। তাহলে তুমি যে সিটে বইছো, এই সিটটা তোমার একলা না 2 জনের? সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে, তাহলে তোমার বাটক কি পরিমাণ?
দেড় হাত। তোমার বিবেকরে জিগাও, 2 হাত 3 হাত লম্বা সিটটা, এর মধ্যে দেড় হাত আমার আর দেড় হাত আমার সাইডম্যানের। তুমি যদি ঠ্যাংটা সরাইয়া ফোনে 2 হাত দখল করে যাবো, কোনো প্যাসেঞ্জার বাসও গাড়ি তুটলে এইভাবে ঠ্যাং সরাইয়া বয়নি, ন্যায় নেওয়ার নাই, সাইডম্যানের কষ্ট হয়নি। পাওনাদারে অন্যায়, তোমার পাওনাদারের পাওনা দিছ না, তুমি অন্যায় ব্যবহার করে তারে কষ্ট দিছ। হিসাব করে দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তি কত কঠিন হবে। এই দুইভাবে মানুষের পাওনা পরিশোধ করে না। একটা হলো ধন সম্পদের পাওনা পরিশোধ করে না, আর একটা হলো সৎ ব্যবহারের পাওনা মানুষের পরিশোধ করে না। সৎ ব্যবহারের অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দেই, এটাও আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা। তাফসীরের কিতাবতে লেখছেন মুফাসসিরিন একরাম একটা উদাহরণ, আর একটা উদাহরণ লেখছেন আরেকজনে। পাকিস্তানের এক সময়ের শরী আদালতের প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন টপ লেভেলের আলিম আছেন, এর মধ্যে একজন। বর্তমান দুনিয়াতে উচ্চ স্তরের আলিম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন পাকিস্তানের তকি উসমানী। ইনি এক কিতাবে লেখছেন যে আমার বাবা এমন গরিব ছিলেন না যে মানুষের কাছে হাত পাততে হয়, আর এমন ধনী ছিলেন না যে আমরা বুক বিলাস করতে পারি, আতফাতন লাগে না, বুক বিলাসেরও সুযোগ নাই। এইরকম এটারে বাংলা ভাষায় মধ্যবিত্ত কয়, মধ্যবিত্ত। এই কারণে আমাদের ঘরের আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একটা মাত্র টয়লেট ছিল। এক এক রুমের মধ্যে এক একটা টয়লেট বানানোর মতো আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। প্রত্যেক রুমে রুমে একটা করে টয়লেট বানানোর আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না। ঘরের সকলের জন্য একটা টয়লেট ছিল। এই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতো। বদনা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, সামান রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া আটটা মুছার জন্য একটা তয়লা আছে, তয়লাটাও রাখার একটা জায়গা আছে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেট ব্যবহার করার পরে পানি ব্যবহার করে সাবান দিয়ে হাত ধুইয়া ওই যে একটা তয়লা আছে এক জায়গাতে রাখা, এই তয়লার মধ্যে হাত মুছিয়ে আমরা টয়লেট থেকে বাইরে। এমত অবস্থায় আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী একদিন টয়লেটের কাজ করে হাত ধুইয়া টয়লাটা জায়গাত পাইলেন না। টয়লাটা যেখানে তাকে এখানে পাইছেন না, বাইরে আইয়া অন্য জায়গাত পাইছেন। ঘরের সবাইরে ডাকলেন, দেখে কইলেন এই টয়লেটের টয়লাটা টয়লেট থেকে বাইর করে তৈছে কে? আমাদের ঘরের যে এই কাজ করছে হে কইছে যে আমি তুইছি। তিনি কইলেন এটা দেখানো তাকে এখান থেকে সরাইয়া যে তুমি তুইছ, ন্যায় করছো না অন্যায় করছো? বলে অন্যায় করছি। তোমার এই অন্যায়ের কারণে আমি যে তালাশ করে না ভাইয়া ফেরেশান হইলাম, আমারে তুমি কষ্ট দিছ। এটা ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ? বলে অন্যায় ব্যবহার করে কষ্ট দিছ। এইরকম কষ্টের কারণে কিয়ামতের দিন তোমার আমল নামার সওয়াব আমাকে দিতে হবে, আর আমার আমল নামার সওয়াব আমার আমল নামার গুনাহ তোমার নিতে হবে। এত বড় জঘন্যতম অপরাধ করছো। তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে মাফ করে দিলাম, কিন্তু স্মরণ রেখো কিয়ামতের দিন বাবাও ছেলেকে মাফ করবে না, ছেলেও বাবাকে মাফ করবে না। তয়লাটা দেখানো তাকে এখান থেকে সরাইয়া তুইছে, অন্যায় কাজ করছে, বাপের ফেরেশানি হয়েছে, কষ্ট হয়েছে। এটাও তার পাওনাদারের পাওনা পরিশোধ করছে না। টাকা পয়সার পাওনা না, আচার ব্যবহারের পাওনা, আচার ব্যবহারের পাওনা। এই আরেক ভিন্ন দেশ পাকিস্তানের কাহিনী যদি আপনারা বুঝতে কঠিন হয়, তা আমরা দেশের একটা উদাহরণ দিই। নামাজের সময় 10 জন মুসল্লি উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে জুতা রেখে মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়তে। এই সময় আপনি গেলেন খালিফায়, মসজিদ খালিফায় ঢুকলে মসজিদ আবর্জনা হয়, এই কারণে আপনি ফাউ দিবেন নাকি? যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন কি আপনি পুকুরে ফাউ দিতেন? মনে মনে আমি কোনো চুরি করছি নি, আবার তো নিয়ে তুই হইনি মুজাকাত।
আপনি যে নিছেন, আপনি যে চুরি করবেন না, আপনি যে নিয়ে আবার জায়গা রেখে দিবেন, যে বেটার জুতা এই বেটায় জানেনি, জানেন আপনি গেছেন পুকুরে ফৌ দিবার লাগি, বেটা নমাজ শেষ করে বাইরিয়া দেহে বেটার জুতা নাই, ফেরেশান হইব নি? কষ্ট নি? ন্যায় ব্যবহার করিয়া কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করিয়া? ইয়াদ রেখো, এই যে একটা কাম করছ, দেন কি আর করিয়া যে একটা ছোট্ট কাম করছ, কিয়ামতের দিন তোমার আমল নামার সব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে, আর ওই মুসল্লির আমল নামার গুনাহ তুমি সাথে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। ধন সম্পদের পাওনা না দেওয়ার কারণে, না আচার ব্যবহারের পাওনা না দেওয়ার কারণে। ধন সম্পদের পাওনার কথা আমাদের সমাজের অনেকেই বুঝে, কিন্তু আচার ব্যবহারের পাওনার কথা এমন অবস্থায় পড়ছে যে আলোচনা না হইতে আর না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের পাওনা যে একজনের সাথে আরেকজনের, আমি কোনো অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে, উনি কোনো অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে ওনার জন্য হারাম হবে, এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না। আল্লাহ রসুল বলেন, সাহাবারা শোনো, তোমরা দেখছো যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে বড় গরিব, জবাব ঠিক না। রসুল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে অনেক ইবাদত বন্দেগী করছে, ফরজ আমলও করছে, ওয়াজিব আমলও করছে, সুন্নত আমলও করছে, নফল মুস্তাহাব আমলও করছে, কিন্তু দুই ধরনের পাওনাদারের পাওনা দিছে না। কত ধরনের? এক ধরনের পাওনা দিল টাকা পয়সার পাওনা, ধন সম্পদের পাওনা, আর এক ধরনের পাওনা হইল আচার ব্যবহারের পাওনা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের পাওনা আসেনি? আচার ব্যবহারের ধন সম্পদের পাওনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে, আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি ভোগ করতে হবে। এই আচার ব্যবহারের পাওনার মধ্যে একেবারে প্রথম পাওনা হইল অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া। অন্যায়ভাবে ঝগড়া বাঁধাইয়া দেওয়া, এখান থেকে এই আচার ব্যবহারের পাওনা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। এর ফলে মাইর, এর ফলে খুন। আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয়, ঝগড়ার পরিণতিতে খুন হয়। আগেই কইছি, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটা মানুষ খুন করলো, সারা দুনিয়াবাসী মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এইভাবে অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে, তাহলে তার আখিরাতের শাস্তি আছে একটা, আর দুনিয়ার শাস্তি আছে আরেকটা। অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে, তাহলে তার দুইটা শাস্তি, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। স্মরণ রাখেন, কথা মনোযোগ দিয়ে বুঝেন, স্মরণ রাখেন, অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে দুনিয়াতে, তাহলে তার শাস্তি দুইটা, একটা দুনিয়াতে শাস্তি, একটা আখিরাতে শাস্তি। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে হত্যা করো, খুনিরে হত্যা করো, খুনিরে ফাঁসি দাও, খুনিরে প্রাণদণ্ড দাও। যে আল্লাহর বিধান, খুনিরে প্রাণদণ্ড দাও। খুনিরে প্রাণদণ্ড দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব। খুনিরে প্রাণদণ্ড দেওয়া, খুনিরে হত্যা করা কার দায়িত্ব? একমাত্র সরকারের দায়িত্ব। পাবলিকেরও দায়িত্ব না, আলিমেরও দায়িত্ব না, মুরব্বীরারও দায়িত্ব না, বিচারকদেরও দায়িত্ব না। খুনিদেরকে হত্যা করার দায়িত্ব সরকারের। আদালতে বিচারক নিয়োগ করে, ঘটনা তদন্ত করে, ফাঁসির রায় দিয়া খুনিকে হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে সরকারে আদালতের মাধ্যমে খুনিকে হত্যা করার উপকারিতা হইল, একটা খুনিরে যদি আদালতে হত্যা করা হয়, তাহলে আরো 10টা খুনি জীবনে আর খুন করার সাহস করবে না। যে সরকারের দেশে খুনিকে হত্যা করা হবে না, মাফ করে দেওয়া হবে, এটা বাংলাদেশি আইন না। এই খুনিরে মাফ করে দেওয়া, এটা বাংলাদেশি আইন না, এটা পাকিস্তান থেকে চলে আইছে। কোন খুনি যদি, খুনির বিরুদ্ধে যদি আদালতে মামলা হয়, আর আদালতের সুপ্রিম কোর্ট থেকেও যদি এই খুনিরে ফাঁসি দেওয়ার রায় হয়,
আর সেই খুনের আসামি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, তাহলে সুপ্রিম কোর্টের রায় বা খালাস পাইয়া যাবে। এই আইন বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। এই আইন বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। তাহলে এটা বাংলাদেশের বানাইল আইন না পাকিস্তানের চালু আইন? চিন্তা করে দেখেন, পাকিস্তানের সরকারদের ঘাড়ে, বাংলাদেশের সরকারদের ঘাড়ে পাকিস্তানি বুথ এখনো বসা আছেনি। বাংলাদেশের সরকারের ঘাড়ও এখনো পাকিস্তানি বুথ বসা আছে। খালি স্লোগান দেয় পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের বুথ দেখি তোর ঘাড়ও বসা। এই আইন ইসলাম বিরোধী, হারাম। খুনিকে মাফ করা হারাম, খুনিকে মাফ করা হারাম। খুনিরে মাফ করার অধিকার প্রেসিডেন্টের থাকবে, দূরের কথা প্রেসিডেন্টের বাপেরও নাই। খুনির প্রাণদণ্ড মাফ করে দেওয়ার অধিকার প্রেসিডেন্টের থাকবে, দূরের কথা ইসলামী আইনে প্রেসিডেন্টের বাপেরও নাই, বিচারকের বাপেরও ক্ষমতা নাই খুনিরে মাফ করে দেওয়ার। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ হইল একটা খুনিরে যদি খালাস দিয়া দেওয়া হয়, আরো 100টা খুনি এই দেশে জন্ম হবে। আর একটা খুনিরে যদি হত্যা করে ফেলা হয়, এই দেশে আর সহজে কোনো খুনি তৈরি হবে না। সে মনে মনে খবর থাকবো, খুন করলে আমারও এই দিন আছে। তো এইভাবে যারা অন্যায়ভাবে মানুষ খুন করে, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা অন্যায়ভাবে ঝগড়া লাগায়, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যতই ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ রোজা করুক, যতই তসবিহ পড়ুক, যতই জিকির আজকার করুক, যতই দোয়া দুরূদ করুক, এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন, যারার ফাওনা দিছ না এরার ফাওনাটা দাও। সম্পদের ফাওনা দিছ না, এখন ফাওনা দিয়া দাও। আচার ব্যবহারের ফাওনা দিছ না, এখন ফাওনা দিয়া দাও। হে কইব, আল্লাহ এখন তো আর এই ফাওনা দেওয়ার সুযোগ নাই। তার বাড়ি আমি জুড়ে দখল করছিলাম, তার ক্ষেত আমি জুড়ে দখল করছিলাম। এই যে তো বর্তমান সমাজে চলে, মাইল লাগলে পরে হে কি পরিমাণ অন্যায় করছিল না করছিল, এটার কোনো হিসাব নিকাশ নাই। এর বাড়িটা দখল করে লাও, এর ঘরটা ফিরা লাও, এর দোকানটা ভেঙে লাও। এই তো সমাজ, এইটাই তো চলে। তোমার কত টাকার সম্পদ হে দখল করছিল, আর হের দোকান ভেঙে গুড়া কইরা তুমি কি কত টাকা ধ্বংস করছো। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। জালিম হাজ্জাজ ইবনে ইউসুফের ঘটনা একটু আগে কইছি, মনে আছে আপনারা? জালিম হাজ্জাজ অনেক নিরীহ নির্দোষ মানুষে খুন করেছিল। মরণের পরে এক বুজুর্গ যে দেখা জিজ্ঞাসা করলেন, স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন, তোর সাথে কবরে কি ব্যবহার হইল? বলে, একটা খুনের বিচার হইতেছে কিয়ামত পর্যন্ত। আমার গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত একটা খুনের বিচার এইভাবে চলতে থাকবে। খুন করতে করতে যাদের আত লাল কইরা লাইছ, খুন করতে করতে যাদের হলকম বড় কইরা লাইছ, হাজ্জাজ ইবনে ইউসুফের পরিণতির জন্য অপেক্ষায় থাকো। গর্তে ঢুকবা আর তোমার কিয়ামত পর্যন্ত তোমাকে জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরীব, সবচেয়ে বড় কপাল ফোড়া ওই ব্যক্তি যে ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু মানুষের সম্পদের পাওনা দিছে না, অথবা আচার ব্যবহারের পাওনা দিছে না। আল্লাহ বলবেন, এখন তার আর পাওনা পরিশোধ করো। এখন তো পাওনা পরিশোধ করার সুযোগ নাই। আল্লাহ তখন বলবেন, তোর যদি হাসরের মাঠে তোর পাওনাদারের পাওনা পরিশোধ করার সুযোগ না থাকে, তাইলে তোর আমল নামার সওয়াব তারে দে, তোর আমল নামার সওয়াব তারে দে। আল্লাহর রাসূল বলেন, যতজনের পাওনা দিছে না সবরে নিজের আমল নামার সওয়াব দিতে 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 সারা জীবনের নামাজের সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের রোজার সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব ফুরাইয়া যাবে। এরপরে আরো একদল পাওনা দাঁড়াইয়া কইব, আমরার পাওনা দে, কইব আর নাই। কি কইব? নাই কেন? আগে আগে দাঁড়ারে দিছে, দিয়া শেষ, আর নাই। আমল নামার সওয়াব আর নাই। নামাজ রোজা ইবাদত বন্দেগী কম করছিল না অনেক,
রইছে না নাই? যখন খুঁজব আমার আর নাই, আল্লাহ বলবেন তোর না থাকলেও ফাওনাদার বঞ্চিত যাইতে পারে না। সওয়াব দেওয়ার মতো তোর আমল নামাজ যদি না থাকে তাহলে তার আর গুনাহ তুই নে। পরবর্তী ফাওনাদার যারাই আসবে এদের গুনাহ নিজে নিব, পূর্ববর্তী ফাওনাদারকে নিজের সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব দিয়া দিব, আর পরবর্তী ফাওনাদারের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে খুনির দল, ঝগড়াটের দল, ফাওনা আদায় না করে যারা তাদের দল, যারা অপরের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয়, এরা নিজের সব অপরকে দিয়া অপরের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই। বুঝে থাকলে এবার বলেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেই এটার সব বুক করন যাইব না মানুষের পাওনা দেওয়ান লাগবো? মানুষের পাওনা না দিয়া নামাজ রোজা করতে করতে মরলে, ইবাদত বন্দেগী করতে করতে মরলে এটার সব তুমি বুক করবে না। যারা পাওনা দিছো না, হাসরের মাঠে আল্লাহ তোমার এই ইবাদতের সব তাদেরকে দিয়া দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিতেছেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইল তোমরা ইনসাফ করো। আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে আপনারা বলেন, ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। সমাজে যত ঝগড়া লাগে সব ঝগড়ার মূলে দেখা যায় পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে, অথবা পাওনা নাই তবুও পাওনা দাবি করার কারণে যত ঝগড়া, যত মারামারি, যত কাটাকাটি, যত খুনাখুনি সমাজে হয়, এই তিন কারণে হয়। হয়তো পাওনাদারের পাওনা দেয় না, আর নয় দিতে গিয়া কম দেয়, আর নয় পাওনা নাই তবুও পাওনা দাবি করে। এই তিন কারণে ঝগড়া হয়, আর ঝগড়ার পরিণতিতে খুন হয়। আর এই সমস্ত অপরাধের কারণে কিয়ামতের দিন নিজের সব অপরকে দিয়া, অপরের গুনাহ নিজে নিয়া জাহান্নামে যাইতে হবে। এটা হইল আখিরাতের শাস্তি। আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণদণ্ড দেওয়া। বুঝা থেকে বলেন, খুনির শাস্তি কটা? দুইটা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। খুনির শাস্তি দুইটা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়াতে খুনির শাস্তি হত্যা। দুনিয়াতে খুনির শাস্তি হত্যা। সরকারের দায়িত্ব, সরকারে যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, এখন শুনেন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, তাইলে যে সমস্ত খুনি খুন কইরাও বাচ্চা থাকার সুযোগ পাইব, এই সমস্ত খুনিরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেই শাস্তি ভোগ করবে, একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি ভোগ করতে হবে। দেশের গদি এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। দেশের গদি দখল করার দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কে কার দায়িত্বশীল রাসূল ব্যাখ্যা করে বলছেন, আমি সংক্ষেপে কই। রাসূল বলেন, তোমার অধীনে যদি কোনো লোক না থাকে, তোমার অধীনে যদি চাকর চাকরানি না থাকে, তোমার অধীনে যদি কর্মচারী না থাকে, তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে, তোমার 3.5 হাত বডির জন্য তুমি দায়িত্বশীল। 3.5 হাত বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আর যদি তোমার বউ বাচ্চা থাকে, তুমি একা নামাজি হইল না, হইলে নাজাত, জাহান্নাম থেকে নাজাত পাবে না। তোমার বউরে নামাজি বানাইছিলা কিনা, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার ছেলেকে নামাজি বানাইছিলা কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার মেয়েকে নামাজি বানাইছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার বউকে, তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল। রাসূল বলেন,
দেশের নেতা, দেশের শাসনকর্তা, সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। দেশের শাসনকর্তা নিজের জান নিজের জবাব দিলে চলবে না, সারা দেশবাসীর জবাব দিতে হবে, সারা দেশবাসীর জবাব দিতে হবে। এই জন্য যেই দেশের সরকার সবগুলি খুনিরে খুন না করবে, এই দেশে খুন খারাপই বন্ধ হবে না। দুনিয়ার বিচারটা করছো না, পরকালে খুনির আর এক বিচার, তোমার লক্ষ্য বিচার। এক খুনির বিচার হবে, এক খুনের বিচার হবে আসরের মাঠে, আর সরকারের বিচার হইব যতগুলি খুনিরে হত্যা করছে না সবগুলি খুনির যে পরিমাণ শাস্তি হাসরের মাঠে একা সরকারের বহন করতে হবে সেই পরিমাণ শাস্তি। আমার কথাগুলি আগাগোড়া বুঝে থাকলে বলুন। শুধুমাত্র আজকে আল্লাহ যে বলছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, তোমরা ইনসাফ করো, ফাওনাদারের ফাওনা দাও। একটা ফাওনার আলোচনা শুধু করলাম, একটা ফাওনার আলোচনা শুধু করলাম, সম্পদের ফাওনা আর ব্যবহারের ফাওনা, সম্পদের ফাওনা আর ব্যবহারের ফাওনা। একটা মাত্র ফাওনা যদি আমরা বুঝে থাকি, বুঝে থাকলে বলেন এই ফাওনা দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, না দিলে দিলে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে, সকলের সমাজের সর্বলোকের সম্পদের ফাওনা এবং ব্যবহারের ফাওনা দিয়া পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।